লিওনেল মেসির আসক্তি আপনার ভেতরে এত বেশি হয়েছে, একজন ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা মুসলমানদের শত্রু, নেইমার, ওই বড় বড় প্লেয়ারদের আসক্তি আপনার প্রজন্মের, আপনার সন্তানের, আপনার নাতির, আপনার পুতির ভিতরে এমন ভাবে ঢুকেছে যে তার ছিটে ফোটা সেই প্রেমের, খেলোয়াড়ের প্রেমের 100% না 10%ও যদি সে অলি আল্লাহকে দিতে পারতো, সে নিজেই অলি হয়ে যেত। গতকাল ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর আমার প্রোগ্রাম ছিল। দুইটা ব্যানার দুই পাশে, একটা ব্যানারে আর্জেন্টিনার সমস্ত প্লেয়ারের ছবি। একটু কি বলবেন, কিছু একটা তো বলেন, কি বলবেন? আউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? এটা এতটুকু তো আপনারা বুঝেন। আর একটা ব্যানারে ব্রাজিল, বিশাল একটা যুবকদের ক্রাউড। দেখছি যে দুই ব্যানারকে যেন তাওয়াফ করতেছে, এবং আমি প্রায় নিশ্চিত যে এই দুইটা ব্যানার আজ নয়তো কাল মারামারির কারণ হবে। ঠিক কিনা জোরে বলেন? আবার এই দুইটা ব্যানার বিরিয়ানিরও কারণ হবে। অনেকে ওরসের বিরিয়ানি খায় না, খায় কিন্তু চুপি চুপি, লুকিয়ে লুকিয়ে। ফুটবলের বিরিয়ানি কিন্তু খায়। এই যে ব্যাপারটা, আমি জাস্ট চিন্তা করলাম যে এরা আরো গৌরব করে বলছে যে এটা তো সামান্য, কয়দিন পরে 3 থেকে 4 কিলোমিটার লম্বা একজন বানাবে পতাকা, আরেকজন বানাবে তার চেয়ে 1 কিলোমিটার বেশি। এভাবে একটা প্রতিযোগিতা চলবে। আপনি বুঝতে পারতেছেন? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ব্যানারের জন্য যখন যাই, আমাদের অনেকের তখন গায়ে জ্বালা শুরু হয়। ওলি আল্লাহদের ওরসের ব্যানার বানাবো, মাদ্রাসার সবার ব্যানার বানাবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রামের ব্যানার করব, তখন দেখবেন ব্যানার বানানোর লোক পাওয়া যায় না। দোকানে যাবে কে আর আনবে কে, সেটা নিয়ে একটা বিশাল সমস্যা চলে। শেষ পর্যন্ত যে কাজ উদ্যোগ নিছে তাকে ব্যানারও বানাতে হয়, গাড়িও ঠিক করতে হয়, তবরুকও রেডি করতে হয়, সবাইকে তুলে নিতেও হয়। কিন্তু ফুটবল খেলার ব্যানারের কথা বললে আপনি দেখবেন যে যুদ্ধ শুরু হয়ে যায়। বলে আমি যাই, আমি লাগাই। তার মানে কি হলো? লিওনেল মেসির আসক্তি আপনার ভেতরে এত বেশি হয়েছে, একজন ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা মুসলমানদের শত্রু, নেইমার, ওই বড় বড় প্লেয়ারদের আসক্তি আপনার প্রজন্মের, আপনার সন্তানের, আপনার নাতির, আপনার পুতির ভিতরে এমন ভাবে ঢুকেছে যে তার ছিটে ফোটা সেই প্রেমের, খেলোয়াড়ের প্রেমের 100% না 10%ও যদি সে অলি আল্লাহকে দিতে পারতো, সে নিজেই অলি হয়ে যেত। এই মুহূর্তে পৃথিবীর মানুষকে আপনি টোটাল হিউম্যান বিইং, যত মানুষ আছে, 3 ভাগে ভাগ করেন। একদল মৃত, আর এক দলকে 2 ভাগে ভাগ করেন, একদল সুস্থ আর একদল অসুস্থ। ঠিক কিনা বলেন? একদল কবরে আছে, আর কবরের উপরে যারা আছে তাদের মধ্যে একদল সুস্থ আছে, আর এক দল আইসিইউতে আছে। আমি আর আপনি এখনো স্টিল সুস্থ আছি। এজন্য আমাদের অবশ্যই চিৎকার দিয়ে একবার বলা উচিত আলহামদুলিল্লাহ। আবার যারা সুস্থ আছে তাদের মধ্যে যদি আপনি ভাগ করেন, কেউ এই মুহূর্তে গীবতের মজলিসে আছে, কথা বলেন ঠিক কিনা? কেউ এই মুহূর্তে জুয়ার আড্ডায় আছে, কেউ এই মুহূর্তে কোনো বেগানার সংস্পর্শে আছে। আর আপনারা
এই মুহূর্তে এমন মজলিসে আছেন যেখানে মারা গেলে শহীদ। আপনার এই বৈঠকটাই নিশ্চিত করে পাকিস্তানের সিরিকুটের সেই বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব আল্লামা সিরিকুটির আগমন, তৈয়ব শাহ কিবলার রহমতুল্লাহ আলাইহির গমন আজ আপনাকে এখানে বসার ব্যবস্থা করেছে। এতটুকুতেই প্রোগ্রাম আপনি একটা সলিউশন পেতে পারেন। মহসেন আউলিয়া যদি না হতো, শাহে আমানত যদি না হতেন, শাহ গরিবুল্লাহ যদি না হতেন, আল্লাহর ওলিরা যদি না আসতেন এই দেশে, ইসলাম আসতো না। আর পরবর্তীতে আওলাদে রাসূলগণ যদি না আসতেন, মুসলমানের সন্তানরা সঠিক ইসলাম প্র্যাকটিস থেকে দূরে চলে যেত। ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহ তাআলা আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী দোয়ার নজরে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। অনেক প্রশ্নের উত্তর আজকে দেওয়া হবে। আপনারা, আমার কেন জানি মনে হচ্ছে আপনারা বয়ানী সাহেব হুজুরের ওয়াজ শোনার পর আর আমাকে শুনতে চাচ্ছেন না। হুজুর তো চিটাঙ্গের ভাষার একটা বিশ্বকোষ। হুজুর এমন এমন চট্টগ্রামের শব্দ জানে যেগুলো আমরা নিজেরাও জানি না। এজন্য হুজুরের ট্র্যাক ভিন্ন, আমার ট্র্যাক ভিন্ন। হুজুরের পরে ওয়াজ করা মুশকিল চট্টগ্রামে, তারপরে আমি সাহস করছি। আমি আয়াতে প্রবেশ করার আগে একটা চিত্র তুলে ধরতে চাই। গতকাল ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর আমার প্রোগ্রাম ছিল। যাওয়ার পথে আমি দেখলাম রাস্তার মোড়ে বিশাল একটা ব্যানার, দুইটা ব্যানার দুই পাশে। একটা ব্যানারে আর্জেন্টিনার সমস্ত প্লেয়ারের ছবি। একটু কি বলবেন, কিছু একটা তো বলেন। কি বলবেন? আউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? এটা এতটুকু তো আপনারা বুঝেন। ফ্যানটা একটু কমিয়ে দেন, হালকা হালকা আসলে। আর একটা ব্যানারে ব্রাজিল। বিশাল একটা যুবকদের ক্রাউড। দেখছি যে দুই ব্যানারকে যেন তাওয়াফ করতেছে। এবং আমি প্রায় নিশ্চিত যে এই দুইটা ব্যানার আজ নয়তো কাল মারামারির কারণ হবে। ঠিক কিনা জোরে বলেন। আবার এই দুইটা ব্যানার বিরিয়ানিরও কারণ হবে। অনেকে ওরসের বিরিয়ানি খায় না, খায় কিন্তু চুপি চুপি, লুকিয়ে লুকিয়ে। ফুটবলের বিরিয়ানি কিন্তু খায়। এই যে ব্যাপারটা, আমি জাস্ট চিন্তা করলাম যে এরা আরো গৌরব করে বলছে যে এটা তো সামান্য, কয়দিন পরে 3 থেকে 4 কিলোমিটার লম্বা। একজন বানাবে পতাকা, আরেকজন বানাবে তার চেয়ে 1 কিলোমিটার বেশি। এভাবে একটা প্রতিযোগিতা চলবে। আপনি বুঝতে পারতেছেন? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ব্যানারের জন্য যখন যাই, আমাদের অনেকের তখন গায়ে জ্বালা শুরু হয়। ওলি আল্লাহদের ওরসের ব্যানার বানাবো, মাদ্রাসার সবার ব্যানার বানাবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রামের ব্যানার করব। তখন দেখবেন ব্যানার বানানোর লোক পাওয়া যায় না। দোকানে যাবে কে আর আনবে কে?
সেটা নিয়ে একটা বিশাল সমস্যা চলে। শেষ পর্যন্ত যে কাজ উদ্যোগ নিছে তাকে ব্যানারও বানাতে হয়, গাড়িও ঠিক করতে হয়, তবরুকু রেডি করতে হয়, সবাইকে তুলে নিতেও হয়। কিন্তু ফুটবল খেলার ব্যানারের কথা বললে আপনি দেখবেন যে যুদ্ধ শুরু হয়ে যায়, বলে আমি যাই, আমি লাগাই। তার মানে কি হলো? লিওনেল মেসির আসক্তি আপনার ভেতরে এত বেশি হয়েছে, একজন ইহুদি নাসারা খ্রিস্টান যারা মুসলমানদের শত্রু, নেইমার, ওই বড় বড় প্লেয়ারদের আসক্তি আপনার প্রজন্মের, আপনার সন্তানের, আপনার নাতির, আপনার পুতির ভিতরে এমন ভাবে ঢুকেছে যে তার ছিটে ফোটা সেই প্রেমের, খেলোয়াড়ের প্রেমের 100% না 10%ও যদি সে অলি আল্লাহকে দিতে পারত, সে নিজেই অলি হয়ে যেত। পারে নাই। অনেকে বলছে এবার ব্রাজিলের খেলাগুলো নাকি গভীর রাতে 3টা, 3:30 বাজে। তো আমি মনে মনে বলছি, নিশ্চয়ই 10 বছর, 15 বছর, 20 বছর যারা ফজরের নামাজ পড়তে উঠে নাই কোনোদিন, আমার মতো, আমার উস্তাদদের মতো, তার উস্তাদদের মতো শত শত আলেম নামাজের ওয়াজ করে যাদেরকে ফজরে তুলতে পারে নাই, ওদেরকে খ্রিস্টান ইহুদি প্লেয়ার ঘুম থেকে তুলবে। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে বলেন। আপনি দেখবেন এগুলো ভয়ঙ্কর চিন্তার বিষয়। একবার ভাবেন, আমার মতো আলেম, মসজিদের ইমামের মতো হুজুর, শত শত ইমাম, সুললিত কণ্ঠে কেউ মক্কার আদলে, কেউ মদিনার আদলে আজান দিয়ে যেই যুবকের ঘুম ভাঙতে পারে নাই, বাবা আর মা হাজার চেষ্টা করে যাকে বিছানা থেকে তুলতে পারে নাই, তাকে বিছানা থেকে তুলে ফেলবে কিছু মুসলমানের দুশ্মনেরা। আমি কোনো প্লেয়ার বলবো না। এরপর আপনি দেখবেন জুমার নামাজে যারা খতিব সাহেব 10 মিনিট বেশি ওয়াজ করলে বারবার ঘড়ির দিকে তাকায়, পরে আবার বের হয়ে বলে দেয়, হুজুর টাইম মতো শেষ করছেন। তারা দেখবেন 90 মিনিট প্রস্রাব আটকে রাখবে, এরপরে আরো 20 মিনিট, আধা ঘন্টা, পারলে যদি পায়খানার হাজত আসে সেটাও আটকে রাখবে। এরপরে আরো 15 মিনিট যদি বলে অমুক বাড়িতে আগুন লেগেছে, এসে বলবে আগুন পরে নিবাবো। কতটুকু আসক্ত হয়েছি। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাবে না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কোন ইহুদি নাসারাকে কি বানাবে না? বন্ধু বানাবে না। বাদহুম আউলিয়াউ বাদিন, তারা তাদের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি এই বিষয়টাকে অ্যাভয়েড করে, না মেনে, তারপরেও ওদের বন্ধুত্বকে রিসিভ করে নেয়, ফাইন্নাহু মিনহুম, সে তাদের, সে আল্লাহর না। সে কাদের? তাদের। সে আল্লাহর না, সে ইহুদিদের, সে মুসলমানদের না, সে ইসলামের না। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। ঠিক কিনা? জোরে কথা বলেন। আরে হায়, উত্তর তো এখানেই চলে এসেছে। ওই 1336 হিজরিতে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির জন্ম যদি না হতো, আজ তরুণ প্রজন্ম গাউসিয়া কমিটি কোথায় পেত?
আমি বিশ্বাস করি যে অন্তত যারা গাউসিয়া কমিটির মেম্বার, অন্তত তারা কখনো মেসি আর নেইমারকে নিয়ে তর্ক করতে পারে না। ঠিক কিনা জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা জোরে বলেন। পারে না। তারা ফুটবল খেলা নিয়ে চায়ের দোকানে তর্ক করতে পারে, তারা বলতে পারে না যে আমার দল, কারণ তাদের দল একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাত আর গাউসিয়া কমিটি। ঠিক কিনা জোরে কথা বলেন। অনেকে বলে যে এবার আমার দল জিতবে। তোমার দল মানে? তোমার কিসের দল? তুমি কে? তোমার বাড়ি কই? তোমার চিনে কে? কোথায় আমেরিকায় খেলা হচ্ছে, কোথায় মেক্সিকোতে খেলা হবে, তুমি এখানে বসে আমার দল আমার দল আমার দল করতেছো। ওরে বোকা, ওরে গাধা, ওরে বদবক্ত, তোমার দল সেগুলো না। তোমার দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমার দল হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। ঠিক কিনা জোরে কথা বলেন। এই দল দিয়েছে আওলাদে রাসূল। আমি একটি হাদিস সবসময় পড়ি, এখনো পড়েছি, ভালো লাগে পড়তে। আপনি অবাক হবেন, আমার নবীজি ইরশাদ করছেন, ইন্না লিল্লাহি তাআলা ইবাদান, আল্লাহর কাছে এমন কিছু বান্দা আছে আল্লাহর, ইহতাসসাহুম বিহাওয়াইজিন নাস, যাদেরকে আল্লাহ নির্ধারণ করেছেন মানুষের সমস্যা সমাধানের জন্য। ইয়াফজাউন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম, মানুষ তাদের কাছে যাবে নিজের সমস্যা সমাধান করার কল্পে, তাদের দরবারে যাবে, তাদের কাছে যাবে, তাদের নিকটে যাবে। উলাইকা হুমুল আমিনুনা মিন আযাবিল্লাহ, তারা হলো আল্লাহর আযাব থেকে নিরাপদ। তারাও নিরাপদ, তাদের কাছে যারা যাবে তারাও নিরাপদ। ইকো ফ্ল্যাট। আপনাকে কি আমি বলতে পারবো না সেরকম একজন ব্যক্তির নাম তৈয়ব শাহ? আমি কি আপনাকে সেটা বলতে, আপনি কি, কেন আপনি মানবেন না? কেন আপনি বিশ্বাস করতে চাইবেন না? কেন আপনি কটাক্ষ করবেন? কেন আপনি ওনাদের বিরুদ্ধে বলবেন? আপনি কি দেখেন নাই ওনারা এখানে থাকে না? ওনারা মাঝে মাঝে আসে। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য আমি দিতে চাই আজকে। আমাদের দেশে অনেক মানুষ বলে যে দরবারে শ্রীকুটের যারা পীরানে তরিকত, ওনাদের সোহবত পাওয়া যায় না। পাওয়া যায় না সোহবত, বলে পীর মুরিদ হলে তো পীরের সোহবত লাগে, সব সময় সামনাসামনি থাকতে হয়, যখন মন চাই দেখতে হয়। এই একটা প্রশ্ন আমার কাছে অনেক জায়গা থেকে এসেছে। আমি আজকে নিয়ত করেছি যে এই প্রশ্নের উত্তর দিয়ে দেব। দরকার আছে? বলেন আছে 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 আছে। অনেকেই এটাকে পুঁজি করে তরুণ প্রজন্মকে বিভ্রান্তির মধ্যে ফেলছে যে তোমাদের পীরের তো সোহবত নাই, ওনারা তো থাকে অনেক দূরে, মাঝে মাঝে আসে। আসেন এবার বলি, আমার কাছে সমস্ত হক্কানি পীর আমার কাছে সম্মানের। এ ব্যাপারে আমার কোনো দ্বন্দ্ব। সব দরবার যারা হক্কানি, শরীয়ত এবং তরিকত দুটা জিনিস মানে, তাদেরকে আমি সম্মান করি, করব। তবে এই প্রশ্নের উত্তর হলো এই, দেখেন আপনি বলেন আমরা জীবনে কোনোদিন কি আমার নবীর সোহবত পেয়েছি সরাসরি? বলেন। কিন্তু আমার নবীকে কি আমাদের চেয়ে ভালো কেউ বাসে? আমার নবীকে আমি বলবো যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, উনি বলবো উনি সবচেয়ে বেশি ভালোবাসে, ইনি বলবে ইনি সবচেয়ে বেশি ভালোবাসে, আপনি বলবেন আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। কোনোদিন সরাসরি দেখেন নাই, কিন্তু মোহাব্বতের মধ্যে এত বেশি যে জীবনটাও দিতে পারি। ঠিক কিনা জোরে কথা বলেন। আচ্ছা, আমরাই বা অনেক দূরে, অনেক 1450 বছর পরে এলাম। ওয়াইসুল করনি, উনি তো করণ শহরে ছিলেন, ওনার তো সোহবত নেওয়ার সুযোগ ছিল। কিন্তু আমার নবী
ওনাকে বলেছেন তোমার আসার দরকার নাই, তুমি যেখানে আছো ওখানে থাকো, আমি নবী তোমাকে স্বপ্নে দেখা দিয়ে দেব। এটা একটা লজিক। এরপর আপনি দেখেন সিদ্দিক আকবরকে আমরা কোনোদিন দেখি নাই, ফারুকে আজমকে দেখি নাই, উসমান জুন্নুরাইন মৌলা আলী কোন সাহাবীকে আমরা দেখি নাই, আমরা গাউসে পাককে দেখি নাই, অথচ আমাদের চেয়ে বেশি ফাতিহায়ে ইয়াজদহম কেউ করে না। ঠিক কিনা জোরে কথা বলেন? আমরা গরিব নওয়াজকে কোনোদিন দেখি নাই, আমাদের চেয়ে বেশি গরিব নওয়াজের স্মরণ কে করে? ঠিক কিনা বলেন? এটা একটা লজিক। তার মানে কাউকে ভালোবাসার জন্য, কাউকে অনুসরণ করার জন্য ওনার সামনে বসে থাকা জরুরি নয়। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট উত্তর, সেটা হলো ওনারা যদি এখানে নিয়মিত থাকতেন, আমাদের সবার ফোকাস থাকতো হুজুর। ঠিক কিনা জোরে বলেন না? মাদ্রাসাকে আর ফোকাস করা যেত না, সবাই হুজুরের কাছে আসতো, হুজুর থেকে দোয়া নিত, চলে যেত। মাদ্রাসা দেখতেন নিস্তালায় পড়ে আছে, এখনো উঠতো না। আমরা অনেক মাদ্রাসা দেখতেছি, উদ্যোগ নেওয়া হয়েছে, বানানো সম্ভব হয় নাই। ঠিক কিনা বলেন? বানিয়ে ফেললেও চালানো সম্ভব হয় নাই। কিন্তু ওনারা এমন এক কথা বলেছেন যেটা বয়ানী সাহেব হুজুর শেষ সময়ে বলে গেছেন, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো। আমাকে দেখতে চাইলে মাদ্রাসাকে দেখো। তাহলে উনাদেরকে বছরে দুবার দেখি অথবা সারা বছরে মিলে একবার দেখি, বাকি সময় দেখতে মন চাইলেই জামিয়াতে চলে যাই, দেখতে মন চাইলেই জামিয়াতে চলে যাই, দেখতে মন চাইলেই মোহাম্মদপুর তৈয়বিয়াতে চলে যাই, দেখতে মন চাইলেই খিলগাঁও তাহেরিয়াতে চলে যাই, দেখতে মন চাইলে হালি শহর তৈয়বিয়াতে চলে যাই, দেখতে মন চাইলে রাঙ্গুনিয়া চন্দ্রগুনা তৈয়বিয়াতে চলে যাই। তার মানে ওনারা বুঝাতে চেয়েছেন, আমার চেহারা দেখতে চাও তো জামিয়াকে দেখো, আমার চেহারা দেখতে চাও তৈয়বিয়াকে দেখো। তাহলে দেখা মানে শুধু চোখে দেখে চলে আসা না। যারাই দেখতে গিয়েছে বলছে আমার একটা সন্তান জামিয়াতে দেব, বলছে আমি জামিয়ার এতিমখানায় এটা দেব, আমি জামিয়ার হিফজখানায় ওটা দেব, আমি জামিয়ার জন্য এই বিল্ডিং দেব, আমি তৈয়বিয়ার জন্য এটা করে দেব, আমি জামিয়া মহিলা মাদ্রাসার জন্য এই ছাদ করে দেব, আমি জামিয়া মাদ্রাসার জন্য এই ফ্যান দিয়ে দেব, এই টাকাগুলো দিয়ে দেব। এভাবে এমন এক সিস্টেম ওনারা করে দিয়েছেন যে ওনারা বলছেন আমাদেরকে দেখতে হলে আমাদের চেহারা দেখতে হবে না, মাদ্রাসাকে দেখলে আমাদেরকে দেখা হয়ে যাবে। ফলাফল কি পেলেন? ফলাফল পেলেন খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি। ফলাফল পেলেন শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রহমাতুল্লাহ আলাইহি। ফলাফল পেলেন ফকিহে মিল্লাত আল্লামা মুফতি ওসিউর রহমান সাহেব কেবলা, যিনি কামিল পাশ করার পরের দিন কামিলের ক্লাস নিয়েছেন। ফলাফল পেলেন মুফতি কাজী আব্দুল ওয়াজিদ সাহেব কেবলা, মুত্তাজিল্লুহুল আলী, যুগের আবু হানিফা। ফলাফল পেলেন এনসাইক্লোপিডিয়া অফ হাদিস আল্লামা হাফেজ সুলাইমান আনসারী সাহেব কেবলা, মুত্তাজিল্লুহুল আলী। ফলাফল পেলেন, এখনই কল করতেছিলেন আমাকে, মাহফিলের পরে আমি হুজুরকে কল দেব, আল্লামা আবুল কাশেম ফজলুল হক সাহেব কেবলা, মুত্তাজিল্লাহ। ফলাফল পেলেন আল্লামা জসিমউদ্দিন আল আজহারী সাহেব কেবলা, মুত্তাজিল্লাহুল আলী। এভাবে ফলাফল বলতে বলতে আমার এরকম 50টা মাহফিল শেষ হয়ে যাবে, ফলাফল শেষ হবে না। ওনারা মুরিদ বানানো মূল উদ্দেশ্য নয়, ওনাদের মূল উদ্দেশ্য আলেম বানানো। সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। মূল উদ্দেশ্য, মূল মিশন, কাম করো, दीन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा
सच्चा आलेम तैयार करो, सच्चा आलेम तैयार करो। मुरीद एमनिते হয়ে যাবে, মুরিদ এমনিতে হয়ে যাবে। কোটি কোটি মুরিদ থেকে কি লাভ যদি মুরিদদের ঈমান বাঁচানো না যায়? কোটি কোটি মুরিদ থেকে কি লাভ যদি মুরিদ ও মুরাদের দলিল দেওয়া না যায়? কোটি কোটি মাজার থেকে কি লাভ যদি সেই মাজারের এভিডেন্স প্রমাণ বাতিলের সামনে পেশ না করা যায়? ওনারা যেই মিশন করেছেন হক্কানি আলেম বানানোর মিশন, সেটার উদ্দেশ্য ছিল কিয়ামত পর্যন্ত পীর আর মুরিদের ব্যাপারে দলিল দিয়ে বিশ্বে সেটাকে প্রমাণ করে রাখা। আজকে পুরো বাংলাদেশ যদি আটকে যায় কোন দলিল দিয়ে, কোথায় যাবে? একটু বলেন, আরো জুড়ে বলেন। জামিয়াতে আসতে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে জামিয়া সেই আকাইদ আহলে সুন্নাতের সেই বিষয়ের দলিল দেওয়ার মতো রসদ জামিয়াতে আছে। আপনার ভালো লাগে না? একটু আপনার মনে একটা মানসিক শান্তি লাগে না? জামিয়া আছে। একজন সুন্নি হিসেবে আপনি যখন ঘুমান চোখ বন্ধ করে, চারপাশ থেকে বাতিলের আক্রমণ যখন আপনি শোনেন, আপনার